ট্রাভেল উইথ রণজিতে আপনাদের স্বাগত। গত পর্বে আমি বেনারস দর্শন করেছিলাম, তার ভিডিও আপনারা দেখেছেন। আমি আবার ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দিলাম, যদি কেউ না দেখে থাকেন একবার দেখে নেবেন। এবার আমাদের এবারে জার্নি বেনারস থেকে প্রয়াগরাজ, তবে এটা আমাদের এই জার্নি ছিল ট্রেনে করে। ভোরবেলা আমরা চৌরি চৌরা এক্সপ্রেসে করে গত 27শে অক্টোবর আমরা প্রয়াগরাজ গিয়ে পৌঁছাই এবং প্রয়াগরাজ থেকে একটা অটো ভাড়া করে চলে যাই হোটেলে বেশ কিছুক্ষণ রেস্ট নিলাম। রেস্ট নেওয়ার পর দুপুরে কিছু খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়লাম ত্রিবেণী সঙ্গম দেখতে। এলাহাবাদ বা বর্তমান নাম প্রয়াগরাজ, এই ত্রিবেণী সঙ্গম হলো তিনটি নদী, গঙ্গা, যমুনা এবং সরস্বতীর সঙ্গম। এই তিনটির মধ্যে সরস্বতী নদীটি অদৃশ্য এবং বলা হয় এটি ভূগর্ভস্থ দিয়ে প্রবাহিত হয়েছে এবং নিচে অন্য দুটি নদীর সাথে মিলিত হয়েছে। এখানে গঙ্গার জল ঘোলা এবং ফ্যাকাশে হলুদ জল, যমুনার জল নীল সাথে মিশে গেছে। কখনো কখনো গঙ্গা মাত্র 4 ফুট গভীর এবং যমুনা তাদের সংযোগের বিন্দু কাছে 40 ফুট গভীরে। যমুনা নদীর এই সঙ্গমে গঙ্গায় মিলিত হয় এবং গঙ্গা চলতে থাকে যতক্ষণ না এটি বঙ্গোপসাগরে এসে মিলিত হচ্ছে। এই দুটি মহান ভারতীয় নদীর সঙ্গমস্থল, যেখানে অদৃশ্য সরস্বতী তাদের সাথে মিলিত হয়েছে। অনেক তীর্থযাত্রী সঙ্গমে নির্মিত মঞ্চ থেকে স্নান করতে নৌকা নিয়ে যান। এই সময় একটি পরিযায়ী পাখিদের সাথে দেখা হয়। জানুয়ারি মাসে সাধারণত কুম্ভ মেলার সময় এই নদীটি একটি মনোরম চেহারা দেয়। এটা বিশ্বাস করা হয় যে সমস্ত দেবতা মানব রূপে আসেন সঙ্গমে ডুব দিতে এবং পাপ মোচন করতে। যাই হোক দর্শক বন্ধুরা, এবারে আমরা একটা নৌকা ভাড়া করে নিয়ে সঙ্গম দেখার জন্য তৈরি হয়ে গেলাম। কিন্তু যে টাইমে আমরা এসেছি এই অক্টোবরে, এখানে কিন্তু প্রচণ্ড গরম। তবে নভেম্বরের শেষের দিকে এলে ভালো হতো, কিন্তু কিছু করার নেই। সবসময় তো ছুটি ছাটা পাওয়া যায় না, ছুটি না থাকলে এই জায়গায় আসা একটু সমস্যা হয়। আমাদের নৌকো ছেড়ে দিয়েছে, তবে বন্ধুরা ভিউটা কিন্তু দারুণ লাগছে, খুব সুন্দর ভিউ। মানে যেভাবে আমরা এনজয় করছি খুবই ভালো লাগছে। আপনারা এলেও এইসব জায়গায় খুবই এনজয় করতে পারবেন, খুবই ভালো জায়গা। এখন দর্শক বন্ধুরা আপনারা এই প্রাকৃতিক সৌন্দর্য অনুভব করুন। কিছুক্ষণের মধ্যে আমি আসছি আবার। দর্শক বন্ধুরা ভিডিওটি কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন এবং দেখতেও পাবেন। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দর্শক বন্ধুরা আপনাদের আগেই বলেছি ত্রিবেণী সঙ্গম হলো গঙ্গা, যমুনা এবং সরস্বতী নদীর সঙ্গমস্থল। যেহেতু এটা প্রয়াগরাজে অবস্থিত পার্শ্ববর্তী এলাকা, সেই কারণে এটাকে মাঝে মাঝে আবার প্রয়াগও বলা হয়। তবে এখানে আরেকটা জিনিস, যে এখানে একটা ঐতিহাসিক স্থান যেহেতু, তাই এটি প্রত্যেক 12 বছর অন্তর এখানে মেলা হয়, কুম্ভ মেলার আয়োজন করা হয় থাকে। এটা সেই কারণে এটা বিশেষ বিখ্যাত ওই জায়গাটা। দর্শক বন্ধুরা এখানে একটা জিনিস লক্ষ্য করলাম, বলতে ওই পরিযায়ী পাখি আর কি। এই পাখিটি সচরাচর আমি দেখিনি আগে কোনোদিন, তাই এই পাখিটির নামও এরা ঠিকঠাক বলতেও পারলো না। আপনারা যদি কেউ জেনে থাকেন তাহলে কমেন্ট করে জানাবেন। বিশ্বাস করা হয় যে ত্রিবেণী সঙ্গম সেই জায়গা যেখানে দেবতাদের হাত থেকে কলস থেকে অমৃতের ফোঁটা পড়েছিল। তাই বিশ্বাস করা হয় যে সঙ্গমে স্নান করলে পাপ ধুয়ে যায় এবং স্বর্গের পথ পরিষ্কার হয়। সারা ভারত থেকে ধর্মপ্রাণ হিন্দুরা এই পবিত্র তীর্থস্থানে প্রার্থনা করতে আসেন এবং পবিত্র জলে ডুব দিতে আসেন। সঙ্গমে গঙ্গা, যমুনা ও সরস্বতীর তীরে প্রতি 12 বছর অন্তর কুম্ভ মেলা অনুষ্ঠিত হয়।
মহাকুম্ভ মেলার প্রতি 144 বছর অন্তর অনুষ্ঠিত হয়। হিন্দু ঐতিহ্য অনুসারে এখানে ভগবান ব্রহ্মা প্রকৃষ্ট যজ্ঞ করেছিলেন, তাই প্রাচীনকাল থেকে এলাহাবাদ প্রয়াগ নামে পরিচিত ছিল। এলাহাবাদকে তীর্থ রাজা, সমস্ত পবিত্র স্থানের রাজা বলা হয়। কথিত আছে যে ভগবান রামচন্দ্র যখন নির্বাসনে ছিলেন তখন এলাহাবাদে গিয়েছিলেন। দর্শক বন্ধুরা দেখতে থাকুন, এত সুন্দর ভিউ। কিন্তু একটা জিনিস আমি লক্ষ্য করছি, দেখুন কত পাখি, পরিযায়ী পাখি। এই পাখিগুলোর নাম আমি জানি না, ইনারাও ঠিক বলতে পারছেন না। আপনারা যদি কেউ জেনে থাকেন বা আগে তো অনেকে এসছেন এই জায়গাটায়, তা এই কি পাখি এটা আমি তো জানি না, আপনারা জানলে কমেন্ট করে জানাবেন প্লিজ। দেখতে দেখতে আমরা প্রায় ত্রিবেণী সঙ্গমের যে মেন জায়গা, সেই জায়গাতে প্রায় চলে এসেছি। দেখুন কত লোক এখানে স্নান করছে। এবার ভালো করে লক্ষ্য করুন, দুরকম জল, একটা ঘোলাটে, একটা নীল রঙের জল, দুরকম ভাগ হয়ে গেছে। একটা গঙ্গা বয়ে চলেছে, তারপরে এদিকে রয়েছে যমুনা। কিন্তু সরস্বতী তো অদৃশ্য, সরস্বতীকে আমরা দেখতে পাইনি, এবং স্থানীয়দের জিজ্ঞাসা করলাম, তারাও বলতে পারলো না ঠিকভাবে। দেখুন দর্শক বন্ধুরা, এখানে অস্থায়ী জেটি করা রয়েছে এবং প্রচুর নৌকা এখানে এই ঘাটেই আর রয়েছে। কারণ সবাই তো, অনেকে পিণ্ডদান করতে এসছেন, অনেকে সেখানে স্নান করছেন। এবং দর্শক বন্ধুরা, আমরা এখানে আর বেশিক্ষণ কাটালাম না, এরপর আমাদের আরও সাইট সিন রয়েছে। তা ভিডিওটা কেমন লাগছে আপনারা জানাবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিওগুলো আপনারা দেখতে পান। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আমরা এখন ফিরছি, প্রায় কাছাকাছি চলে এসেছি। দর্শক বন্ধুরা, এরপরে খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিওর সাথে আপনাদের দেখা হবে। ততক্ষণে ভিডিওটা উপভোগ করুন।